তো ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে এবং বাংলার যে কোনো প্রান্ত থেকেই মানুষ এখানে আসলে এক রাত স্টে করার জন্য, দেখার জন্য প্রকৃতি, এক রাতের জন্য বুকিং দিয়ে থাকেন অনেক গেস্ট। কিন্তু আসলে এক রাতের কথা বলে অনেক গেস্ট আছে 2 দিন 3 দিন 3 ডে যেতে মন চায় না, অনেকে আসলে থাকতে চায়, প্রকৃতির সাথে মিশে যায় তাদের মনটা। শ্রীমঙ্গলের মধ্যে মনে হয় মানে কোনো জায়গায় আয়নাঘর নাই, কোনো জায়গায় আয়নাঘর নাই, কিন্তু শ্রীমঙ্গলে মাধবীলতা ইকো কটেজে আয়নাঘর পাচ্ছেন। বাচ্চাদের জন্য ছোট সুইমিং, বড়দের জন্য, অ্যাডাল্টদের জন্য বড় সুইমিং রয়েছে। রুমের সাথেই কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে, সবার জন্য উন্মুক্ত। একটা বিষয়, এটা সব রিসোর্টে থাকে না, সবাই এটা আসলে দেওয়া সম্ভব হয় না। ঝর্ণার ধারাটা একটু অন্যরকম, পানিগুলো অনেক ঠান্ডা, সকালে গেস্টরা আসলে এখানে নামে, একদম পরিষ্কার পানি। আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ একটি ভালো একটি রিসোর্ট। আপনারা যদি আসেন এই মাধবীলতা রিসোর্টে, আপনারা শ্রীমঙ্গলের সম্পূর্ণ সব কিছু, ন্যাচারাল সব কিছু উপভোগ করতে পারবেন। আর তার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, মূলত আমরা ঝর্ণার জন্য যেতে হয় সিলেট, বিছনাকান্দি, সাদা পাথর, হামহাম, কিন্তু শ্রীমঙ্গল যদি মাধবীলতাতে আসেন আপনারা এরকম একটি ঝর্ণা পাবেন। আসলে রাকিব ভাই, এটা হচ্ছে মানে খুবই একটি সুন্দর একটি বিষয়, সুন্দর একটি ন্যাচারাল একটা প্রকৃতির বিষয়টা সবাই আসলে সব জায়গায় এটা তৈরি করা সম্ভব না, আর এভাবে ঝর্ণার পানি দেখানো সম্ভব না। জি, এদিকে পাহাড়ের উপরে বাগান রয়েছে, লেবু গাছ, তারপরে আনারস গাছ রয়েছে, কাঁঠাল গাছ। এগুলো কি গেস্টের চাইলে খেতে পারবে আপনাদের? হ্যাঁ, যদি সিজন ভিত্তিক যখন থাকে তখন গেস্টরাও খেতে পারে। এখানে কাপল রুম আছে, ফ্যামিলি রুম আছে। ফ্যামিলি রুম আছে 6টা, কাপল রুম আছে 6টা। তো রুমগুলোর মধ্যে ডাবল বেড। এটা হচ্ছে এখানে বিকেলবেলা বিশ্রাম নেয়, রাতের বেলা অনেকে বসে আড্ডা দেওয়ার জন্য বা কথাবার্তা গল্পগুজব করে। এটা হচ্ছে আমাদের ডাবল বেডের প্রিয়দর্শনী 3। জি, প্রিয়দর্শনী 3। জি, ফ্যামিলি রুম। এখানে 4 জন স্টে করতে পারে। 4 জন স্টে করার মতো রুম। রুমটা তো অনেক সুন্দর ভাই। জি, দেখার মতো রুম এবং থাকার জন্য আরামদায়ক, কমফোর্টেবল। এখানে সোফা আছে, এখানে টেলিভিশন আছে, টেলিভিশন দেখার জন্য ব্যবস্থা রয়েছে। এসি রুম, এই যে পাশেই এসি আমাদের। ফ্যামিলি রুম অনেকে 2 বেড চান, ডাবল 2 বেডে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা এক বেডে থাকলো, হাজব্যান্ড ওয়াইফ এক বেডে থাকার জন্য কমফোর্টেবল। পাশেই রয়েছে আমাদের ব্যালকনি। অনেকে বিকেলবেলা চা নাস্তা খাওয়ার জন্য অথবা সন্ধ্যার সময় সন্ধ্যার আড্ডা দেওয়ার জন্য এখানে পারফেক্ট একটা ব্যালকনি। জি, ব্যালকনিতে বসে অনেক সময় আড্ডা দেওয়া যায়। ব্যালকনিটা দেখার মতো ব্যালকনি। এই যে রয়েছে ওয়াশরুম এই রুমের সাথে। এই যে ওয়াশরুম, গিজারের চুইচ দিলে আমরা গরম পানি একটা দিয়ে আসে ট্যাপ দিয়ে, আরেকটা দিয়ে ঠান্ডা পানি আসে। রয়েছে অর্ডার করলে খাবারের 3 ঘন্টা আগে আমাদেরকে অর্ডার করলে মানসম্মত খাবার পাওয়া যায়। এই রুমের প্রাইস 6000 টাকা। 6000 টাকা। জি, এখন আমাদের আফটার ডিসকাউন্ট চলতেছে 30% 35% ডিসকাউন্টে রুমের প্রাইস 4200 টাকা আসতেছে 30%-এ, আর 35%-এ পাচ্ছেন 3900 টাকা। রুমের সাথে সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন, রুমের প্রত্যেকটা রুমের সাথে সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন, সুইমিং পাচ্ছেন। সুইমিংয়ের কোনো রেট টাকা পয়সা দিতে হয় না, সবগুলো রুমের সাথেই। বাইরের সিনারিটা এদিক থেকে দেখার মতো সিনারি। স্বপ্নদুয়ারি 3 হচ্ছে কাপল রুম, ডাবল বেডের কাপল রুম। রুমের সাথে থাকছে এসি, টেলিভিশন, জি সোফা তো আছেই। তারপর এখানে একটা ওয়ার্ডরোব আছে। এই রুমের সাথেই আছে একটা ব্যালকনি। প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি। আপনাদের ব্যালকনি তো রুমের চাইতে অনেক সুন্দর। জি, ব্যালকনিটা দেখার মতো। সকলে ব্যালকনি পছন্দ করে, গেস্টরা জিজ্ঞেস করেন রুমের সাথে ব্যালকনি আছে কিনা। এখানে রয়েছে বাথরুম, ওয়াশরুম। বাথরুম তো আছেই প্রত্যেকটা রুমের সাথে। জি, প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম। প্রাইসটা হচ্ছে 4500 টাকা। জি জি, ডিসকাউন্টে আসতেছে 3150 টাকা। এটাও ফ্যামিলি রুম। এটা হচ্ছে প্রিয়দর্শনী 1। এখানে রয়েছে ব্যাংকার খাট,
এই রুমটা তো আরো সুন্দর। জি, এটা ফ্যামিলি রুমই, জি জি তবে এখানে ব্যাংকার খাটে রয়েছে বাচ্চাদের থাকার জন্য 2টা ডুপ্লেক্স খাট, জি জি। যেটাকে ব্যাংকার খাটও বলা হয়। আর হাজব্যান্ড ওয়াইফের জন্য রয়েছে ডাবল বেড। এখানে বেলকনি আছে পাশেই, বেলকনির থেকে সিনারিটা অনেক মনোমুগ্ধকর। আচ্ছা, এই বেলকনিতে বসে মানে সবকিছু দেখা যায় জি, বেলকনিতে বসে পাশের সিনারিটা দেখা যায়, গল্পগুজব করা যায়। ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম কমফোর্টেবল একটা ওয়াশরুম। এসি আছে প্রতিটা রুমেই, টিভি এবং এসি। এটা আপনার আলমারি গ্যাস। জি, আলমারি কাপড় চোপড় রাখার জন্য। জি জি। সোফা তো আছেই, সোফা থাকতেছে, সোফাতে বসার জন্য, বসে কথাবার্তা বলার জন্য। এই রুমের প্রাইস 6000 টাকা। 6000 টাকা। জি, আর ডিসকাউন্ট? ডিসকাউন্ট দিয়ে আসতেছে 30% ডিসকাউন্টে 4200 টাকা। আচ্ছা আচ্ছা। এখন কজন থাকতে পারে? এখানে থাকতে পারবেন 4 জন। এখানে রয়েছে স্বপ্নদুয়ারি। জি, বেলকনি রয়েছে কুঞ্জলতা 1, স্বপ্নদুয়ারি 1-এর সাথে বেলকনি থাকছে, বড় একটা বেলকনি। পাশে সিনারিটা বিউটিফুল একটা সিনারি। ভাবতেই অবাক লাগতেছে, আমাদের পিছনে যে শ্রীমঙ্গলের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, আনারস বাগান। গেস্টরা যদি চায় তাহলে ন্যাচারাল আনারস খেতে পারে। আনারস খেতে পারে শ্রীমঙ্গলে আসলে। জি, লেবু খেতে পারে। জি নিরিবিলি এবং শান্ত পরিবেশের জন্যই আসলে শ্রীমঙ্গলটা বেস্ট জি জি। পর্যটন এরিয়া। এবং মাধবীলতা ইকো রিসোর্ট শ্রীমঙ্গলের মধ্যে একটা অন্যতম রিসোর্ট। প্রতিটা রুম দেখানো আজকে সম্ভব হচ্ছে না, গেস্টরা আছেন প্রতিটা রুমেই। তো আমরা যেগুলোতে গেস্ট নাই সেই রুমগুলোই আমরা আসলে আজকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। জি। এতক্ষণ আমরা রুমগুলো দেখলাম, ফ্যামিলি রুম, কাপল রুম দেখাচ্ছিলাম। এখন আমরা কটেজের দিকে যাব, কটেজ রুমের দিকে যাব এবং সুইমিং পুলটা দেখাবো আপনাদেরকে। আপনাদের কটেজ হচ্ছে আলাদা? জি, আলাদা জায়গা। কটেজগুলো আলাদা আলাদা। জি। প্রতিটা কটেজের কোয়ালিটি ভিন্ন ভিন্ন। আচ্ছা, এদিকে কি গেছে? এদিক দিয়ে নেমে আর কি পুষ্করণীর পাড় থেকে ধরে ওইদিকে মানে গেট দিয়ে বের হওয়ার জন্য সম্পূর্ণ একটা মানে জি খুব সুন্দর একটি জায়গা। সুন্দর একটি জায়গা। রিসোর্টে থাকে, তারপরে আবারও যেতে হয় অন্য জায়গায় ঘোরার জন্য। এখানে আসলে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না, না অন্য কোথাও যেতে হবে না। এখানে সবকিছু সবকিছু আছে, সবকিছু প্রকৃতির সবকিছু ফিল নেওয়ার জন্য এখানের জন্য পারফেক্ট একটা এরিয়া। তো বসে গল্পগুজব করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য একটা 2টা ইয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা এই কটেজের পাশেই বসে চায়ের আড্ডার জন্য অথবা গল্পগুজবের জন্য বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। একটা সুন্দর একটা প্রকৃতির ফিল নেওয়ার জন্য এখানে বসার জন্য কিন্তু আলাদা একটা ঠান্ডা, আলাদা একটা সিনারি ভিউ নেওয়ার জন্য এখানে বসে থেকে অনেকে ছবি তুলে বা অনেকে এসে। জি, এটা হচ্ছে অন্ন ভবন, এটা আর একটা কটেজ। এখানে হচ্ছে কাপল রুম। তো কাপল রুমের এইটার প্রাইস 4000 টাকা। সম্পূর্ণটাই বাঁশ দ্বারা আচ্ছাদিত। তো এটা হচ্ছে নন এসি রুম। এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে, এটার প্রাইস এই 3150 টাকা। এখানে গেস্ট আছে, এর কারণে আমরা এখন দেখাতে পাচ্ছি না। আমরা অন্যদিকে আমরা এখন মুভ করব। চলেন কিংবা আমরা ম্যাক পাহাড় দেখাবো আমরা। আসলে আপনাদের এই রিসোর্টটা যত দেখছি ততই ভালো লাগতেছে আমার। এখানে আসলে এই রুমেও গেস্ট রয়েছে। আয়নাঘর, এটা আয়নাঘর, চারদিকে আয়না, চারদিকে এটার আয়না, এর নাম দেওয়া হয়েছে আয়নাঘর। আর এটা হচ্ছে বন্ধুরা আয়নাঘর আমরা এখন দেখতেছি। শ্রীমঙ্গলের মধ্যে মনে হয় মানে কোনো জায়গায় আয়নাঘর নাই, কোনো জায়গায় আয়নাঘর নাই, কিন্তু শ্রীমঙ্গলে মাধবীলতা ইকো কটেজে আয়নাঘর পাচ্ছেন। এটা হচ্ছে ফ্যামিলি রুম, 2 বেড। জি জি, ডাবল 2 বেড। তো এটার মধ্যে আপনারা 4 জন স্টে করতে পারেন। গেস্টরা আসলে 4 জন স্টে করতে পারেন। এদিকে বেলকনি, সামনেও বেলকনি রয়েছে। পেছনে সামনে দুদিকে বেলকনি থাকার কারণে অনেকেই এটা বেশি পছন্দ করেন। বসে আড্ডা দেওয়া, গল্পগুজব করা বা এখানে বসে চা নাস্তা করার জন্য পারফেক্ট। এই রুমটার প্রাইস কি রকম? 7000 টাকা প্রাইস। জি জি জি, 7000 টাকা। 7000 টাকা প্রাইস। প্রত্যেকটা রুমে ডিসকাউন্ট আছে। 30% ডিসকাউন্ট পাবেন। তো আমরা এতক্ষণ ছিলাম আয়নাগরে ছিলাম এতক্ষণ। আয়নাগর দেখালাম। আয়নাগর গ্যাস থাকার কারণে বিশেষত্ব হচ্ছে আমার মনে হচ্ছে মানে এই আয়নাগরটা বিশেষত্ব। রাইট, সঠিক বলছেন। এই আয়নাগরে যদি আপনারা ঢুকেন তাহলে আয়নাগরের ইয়েটা বুঝতে পারবেন। এদিকে পাহাড়ের উপরে বাগান রয়েছে, লেবু গাছ, তারপরে আনারস গাছ রয়েছে,
কাঁঠাল গাছ। এগুলো কি গেস্টে চাইলে খেতে পারবে আপনাদের? হ্যাঁ, যদি সিজন ভিত্তিক যখন থাকে তখন গেস্টরাও খেতে পারে। এটা আছে চায়ের আড্ডা, এখানে চায়ের আড্ডা বসাও? এখানেও চায়ের আড্ডা বসে রাতের বেলা। আসলে যত দেখছি ততই মানে ভালো লাগতেছে। জি, যত দেখবেন ভালো লাগবে, দেখার মতো একটা স্পট। যে এই কোটটা পাহাড়ের উপরে, সবাই এসে আড্ডা দেওয়ার জন্য অনেকে বসে এখানে রাতের বেলা, লাইট জ্বলে। চারদিকে লেবু গাছ আছে, কলা গাছ আছে, আনারস গাছ আছে,